আওয়ামী লীগ আমলের এলাকার কিছু কুচক্রী মহল ভূমিদস্যু এরা এসে এই জমি জামাগুলারে ভাঙিয়া এই ক্ষেতগুলারে করছে। সীমান্ত টিভি 24 এর পক্ষ থেকে আপনাদের স্বাগতম। মোবারক হোসেন চৌধুরী নাসিরের তথ্যচিত্রে বিস্তারিত। আখাউড়ায় কৃষককে হত্যা করে লাশ গুম করার হুমকি আওয়ামী লীগের নেত্রী ও তার স্বামী ভাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বাহার মিয়া নামে এক যুবককে হত্যা করে লাশ গুম করার হুমকি দিয়েছে উপজেলা আওয়ামী লীগের সাবেক নেত্রী ফাতেমা আক্তার ও তার স্বামী কাউসার এবং ভাই আলামিন প্রকাশ আলাল মিয়ার বিরুদ্ধে। এই বিষয়ে ভুক্তভোগী বাহার মিয়া তার গ্রামবাসী নিয়ে রোববার আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলার সহকারী কমিশনার ভূমি ও আখাউড়া থানায় অভিযোগ দায়ের করেন। ভুক্তভোগী কৃষক বাহার মিয়া জানান, উপজেলার মুগরা ইউনিয়নের উমেদপুর গ্রামে আমি ৩৫ বছর আগে ক্রয় করা বুকদখলীয় সম্পত্তি জবরদখলের অপচেষ্টায় লিপ্ত রয়েছে একটি কুচক্রী মহল। তিনি জানান, প্রায় ৩ যুগ ধরেই আগে ক্রয়সূত্রে উমেদপুর মৌজার ২০ দাগে ৩২ শতক নাল জমি বুক দখল করে চাষাবাদ করে আসছি। আমার তফসিল ভূমিতে বোরো ধানের চারা রোপণ করি। শুক্রবার সকালে পাশের কেন্দ্রুয়ায় গ্রামের বাসিন্দা আলামিন প্রকাশ আলাল মিয়া ও তার বোন আওয়ামী লীগ নেত্রী ফাতেমা এবং তার স্বামী নারায়ণপুর গ্রামের কাউসার সহ অন্তত ২৫ জন লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উমেদপুর গ্রামে গিয়ে ভয়ভীতি প্রদর্শন করে। এ সময় তারা আমার রূপায়িত বোরো ধানের চারা গাছ কাদামাটির সঙ্গে মিশিয়ে ধ্বংস করে দেয়। হামলাকারীরা হুমকি প্রদান করেন, ওই জমিতে গেলে হত্যা করে লাশ গুম করে ফেলা হবে। বাহার মিয়া বলেন, ৩৫ বছর আগে আমার কষ্টের টাকায় এই জমি কিনেছি। হামলা নির্যাতন করলেই আমার জীবিকার একমাত্র অবলম্বন ওই জমি ছেড়ে আমি যাব না। কেনই বা যাব? আমি ন্যায় বিচার চাই। তিনি উপজেলা প্রশাসনের কাছে তার জীবনের ও পরিবারের নিরাপত্তা চেয়েছেন। আমরা যে বিষয় নিয়ে আমরা এখানে দাঁড়াইছি, আমরা এলাকাবাসী, এর কথা হলো কি, এখানে আমরা জানি যে বাহার মিয়া উনি গ্রামের একজন সহজ সরল মানুষ। সে বিগত 30-35 বছর আগে এই জায়গাটা ক্রয় সূত্রে মালিক, কিন্তু উনি সহজ সরল মানুষ বিদায় ওই সময়ের অভাবে উনি রেজিস্ট্রি করতে পারে নাই। এই হিসাবে উনি 30-35 বছর ধরে এটা করে আসতেছে। এখন এলাকার কিছু কুচক্রী মহল ভূমিদস্যু এরা এসে এই জমি জামাগুলারে ভাঙিয়া এই ক্ষেতগুলারে করছে। আওয়ামী লীগ আমলের এরা এই যেই ঘটনাগুলো করতেছে, এরা বিগত সরকারের আমলে এইগুলোই করতো। তো এখন যেই পরিস্থিতি, আমরা গ্রামের সবাই একসাথে হয়ে এসে এখানে আসছি, এসিলেন অফিসে একটা দরখাস্ত করছি এবং থানাতেও একটা করছি, ইউনূস স্যারের কাছে একটা করছি। মানে আমরা চাই বাহার মিয়ার জমিটা বাহার মিয়া ফিরে পাক। এই বিষয়ে বাহার মিয়ার জায়গাটার বিষয়ে আপনি কি জানেন, একটু আমাদেরকে বলেন তো। আসসালামু আলাইকুম। আমরা এখন এসিলেন অফিসের সামনে আছি। উনি বাহার মিয়া উমেদপুরের যে জমিনটা আজকের থেকে 35-37 বছর আগে জমিনটা বাহার মিয়া কিনছে আয়শা বেগমতে, এবং রহমান মিয়ার মাধ্যমে। রহমান মিয়ার যারা ছিল আয়শা বেগম। এরপরে বাহার মিয়া অসুস্থ হয়ে গেল। অসুস্থ হয়ে যাওয়ার পরে তো উনির অপারেশন ছিল, তো অসুস্থ, তার কারণে এটা করতে পারে নাই। এবং বাহার মিয়া একটা গরিব মানুষ, এবং ওই সময় ফার্স্টে রোজ কামলা দিয়া এই জমিটা কিনছে। যখন কিনে তা এরপরে এটা কালো করতে পারে না। এরপরে এটা কালো করার ব্যাপারে যখন উনি পদক্ষেপ নিয়েছে, টাকা জোগাড় করিয়া নিচে মাধ্যমে মারা গেছে আয়শা বেগম। এরপরে রহমান মিয়া মারা গেছে। তো এখন এটারে কিছু একটি মানুষে এটা চাইতেছে জোর দখল করে নিয়ে যেত। এবং এবার দখলের জমিটা এখনও আছে, যেটা করছে এই কিছুদিন আগে লাড়ি চলে নিয়ে গেছে। যেমন এমনিতে ধান চাষ করছে, সেই ধান ফাইরা দূরে আরও নষ্ট করে ফেলাইছে। এই জন্য এখন আমরা এসিলেন অফিসের সামনে আছি এবং সরকারের কাছে এবং থানার প্রশাসনের কাছে আমরা আবেদন যে আমরা এই জায়গাটা যেমন ফেরত আমরা এই গরিব মানুষ পাইতে পারে, এই আবেদন আমাদের। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমরা বিগত 35-37 বছর আগে এই বাহার মিয়ার জমিনটা কিনছিল রহমান মিয়ার মাধ্যমে। আর রহমান মিয়া ছিলেন ওই মহিলার বোনের জামাই। তো উনি ওই বিদায় সব কিছু দায়িত্ব নেওয়ার পরে হয়তো বাহার মিয়া হঠাৎ করে অসুস্থ হওয়ার পরে সে আর জমিটা রেজিস্ট্রি করতে পারে নাই। সেই বিদায় এই পর্যন্ত তার ছেলেরাও চাইছে, চেষ্টা করে, এরাও পারছে না। তো এখন বর্তমানে কিছু অসাধু মানুষ আছে, তারা যায় সেটা জমিটা দখল করে নিয়ে যাইতেছে আর জমিগুলা ভাঙচুর করছে। এখন এই গরিব মানুষ হিসাবে আমরা এই প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা কামনা করি যে সে গরিব মানুষ এই জমিটা যেন সে পাওয়া যায়। সীমান্ত টিভি 24 আখাউড়া।